নমস্কার, আমি অনামি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো ধনিয়া কাতলা রেসিপি। প্রথমে কাতলা মাছগুলোকে ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার তাতে খানিকটা হলুদ আর খানিকটা লবণ দিয়ে দিলাম। এবার এই নুন হলুদগুলোকে ভালো করে পুরো মাছটাতে মাখিয়ে নেব। তারপর গ্যাসে একটা কড়াই বসাবো, তাতে খানিকটা সর্ষের তেল দেব। মাছ সাধারণত সর্ষের তেলেই রান্না করার চেষ্টা করবেন, তাতে মাছের টেস্টটা খুব ভালো হয়। তেল গরম হয়ে গেলে মাছগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার মাছগুলোকে ভালো করে উল্টো পাল্টা করে ভেজে নেব। একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব মাছগুলোকে। তারপর ভাজা হয়ে গেলে মাছগুলো একটা পাত্রে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে একটুখানি গোটা গরম মশলা দেবো। লবঙ্গ, এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। এবার 1 চামচ রসুন থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপর পুরো মশলাটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এতে আমি আলাদা করে আর কোনো হলুদের ব্যবহার করব না। এবার 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, সেটাও ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। এবার 1 চামচ ধনে গুঁড়ো দেব আর 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম। দিয়ে নিয়ে সামান্য একটু জল দিলাম। তারপর মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে করে কষে নেব। এবার 1 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর লবণটাও ওটা মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এভাবে বেশ খানিকক্ষণ কষার পরে এর মধ্যে 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। নিয়ে ভালো করে মশলাটার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এবার ভালো করে কষা হলে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। তারপর ওটাও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এবার কিছুটা ধনে পাতা আর 2টো কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এটা 2-3 মিনিট মতো ফুটতে দেব। বেশ খানিকক্ষণ ফুটে গেছে, দেখুন হালকা হালকা তেলও ছাড়ছে। এবার অল্প একটুখানি জল দিলাম। যে বাটিটাতে আমি টক দইটা ফেটিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। জলটা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেমন গ্রেভি রাখবেন সেরকম পরিমাণ মতো বুঝে দেবেন। এবার একে একে মাছ ভাজাগুলো সব দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার নাড়াচাড়া করে 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে মাছটাকে ফুটতে দিলাম। 2-3 মিনিট পর ঢাকা খুললাম। তাতে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে গ্রেভিটার সঙ্গে মশলাটা মিশিয়ে নিলাম। এবার গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে
2 মিনিট রেখে দেব। আমাদের ধনিয়া কাতলা রেডি। দু 3 মিনিট পরে ঢাকা খুললাম। এবার এটাকে সুন্দর করে গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। খুব সুন্দর লাগে খেতে। কেমন হয়েছে রেসিপিটা জানাবেন। ধন্যবাদ।